গুড মর্নিং। আমরা এখন এয়ারপোর্টে বসে আছি, ভোর 5:30 বাজে। তো কফি আর চা নিয়েছি একটা করে। যেটার দাম শুনে তো আমার মানে হার্ট অ্যাটাক হয়ে গেছিলো, কারণ 600 টাকা দাম। সেটা সামলে আমরা ইমিগ্রেশনের সব নিয়মকানুন কমপ্লিট করে আমরা এরপরে যাচ্ছি হচ্ছে লাউঞ্জের দিকে। এখন আমরা লাউঞ্জে যাচ্ছি, ঠিক আছে। আমরা লাউঞ্জে এসে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর দেখো মেয়ে এখানে কী শুধু সসেজ নিয়েছে, আর এখানে দেখো নাচতে নাচতে ব্রেকফাস্ট করছে। যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে লাউঞ্জেই ওয়েট করছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 9:45-এ। তো এখানে বসে লাউঞ্জে বসে এই যে চা খাচ্ছি, কফি খাচ্ছি। আমি সারপ্রাইজ দিলাম, আগে বলিনি। আজকে আমরা যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ট্রিপে। এটা আমার 3rd ইন্টারন্যাশনাল ট্রিপ। এর আগে আমি নেপাল গেছি, ভুটান গেছি, আর আজকে যাচ্ছি আমি আর আমার মেয়ে। তো কোথায় যাচ্ছি এখন তোমাদের সেটা আমি বলবো না, ডেস্টিনেশনে পৌঁছেই তোমরা সেটা জানতে পারবে। ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ঠিক আছে। এই যে মেয়ের সঙ্গে আছে, একবার মেয়েকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, আমরা এটাতে করেই আজকে যাব এমিরেটসে ফ্লাইটে। ফ্লাইট দেখেই তোমরা হয়তো বুঝে গেছো এতক্ষণে আমরা কোথায় যাচ্ছি, তাও এখনও বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। ফ্লাইটে উঠে গেছি, এখানে সব লাগেজ ফাগেজ ঢুকাচ্ছে। আর এমিরেটসের এয়ার হোস্টেসটা এত সুন্দর দেখতে যে কি বলবো। এখানে একটু আমি আর মেয়ে বসে একটু গল্প করছি যতক্ষণ না ফ্লাইট ছাড়ছে। ও দেখো জিপ দেখাচ্ছে বাইরে দিয়ে যে আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। ফ্লাইটের এই যে ভেতরটা দেখো কি সুন্দর, যেটুকু পেরেছি তুলেছি, পুরো তো তোলা যায় না। আর আমার মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, কম্বল করে চাপা দিয়ে উঠেছে। আর এটা হচ্ছে আমাদের খাবার দিয়েছিল। এবার আমাদের ফ্লাইটটা হচ্ছে ল্যান্ড করেছে। তো এবার আমি তোমাদের বলি, ওয়েলকাম টু দুবাই। ইয়েস, আমরা দুবাই এসেছি। এখানে দুবাইয়ের আমরা এয়ারপোর্টে নেমে মনোরেলে করে আমরা যাচ্ছি এয়ারপোর্টের আরেকটা জায়গায় লাগেজ কালেক্ট করার জন্য। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। এখানে আমরা লাগেজ নিয়েছি। লাগেজ নিয়ে দেখো কি সুন্দর, কি সিস্টেমেটিক সব কিছু, মানে ঝকঝক করছে। আমি শুধু চারদিকে দেখছি এয়ারপোর্টটা, আমাদের এখানকার এয়ারপোর্টের এখন যা অবস্থা, আর ওদের এয়ারপোর্ট দেখো দেখতে দেখতে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এবার এসে গেছে আমাদের ট্রাভেলের থেকে আমাদের লোক রিসিভ করতে আসবে। তো আমাদের যেখানে স্পট দিয়েছে যাওয়ার জন্য আমরা সেখানে গেছি। এই যে এসে গেছে ভদ্রলোক, এর নামটা আমি ভুলে গেছি, পরে আমি মেয়ের থেকে জিজ্ঞেস করে নেব। তারপরে উনি আবার আমাদের যে ড্রাইভার, ওনার হাতে আমাদের দিয়ে দিলেন। এবার আমরা আমাদের ড্রাইভারের সাথে আমরা পার্কিংয়ে যাচ্ছি গাড়িতে উঠবো বলে। তো চলেছি। ড্রাইভারের নামটা হচ্ছে ওয়াকাস, খুব ভালো কথাবার্তা ওদের, এত ভালো। এখানে আমরা ওই যে এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্য যে পার্কিংয়ের টিকিট নিতে হয়, সেই টিকিট নিচ্ছে ও। তোমরা একটু আগে দেখলে আমাদের যে ড্রাইভার এসেছিলেন গাড়ি নিতে, উনি ওখান থেকে টিকিট বের করলেন। টিকিট নিয়ে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। উনি টিকিট বের করেছেন। বিভৎস গরম, বাইরে 40 ডিগ্রি চলছে। এখানে গাড়িতে আমাদের লাগেজ তোলা হয়ে গেছে কমপ্লিট। এবারে আমরা গাড়িতে উঠব। প্রথমে মেয়ে উঠলো। না এত গরম, পার্কিংয়ে আর দাঁড়াতে পারছিলাম না। মেয়েকে বলছিলাম তুই তাড়াতাড়ি ওঠ, আর পারছি না গরমে। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের যে ড্রাইভার ছিলেন ওয়াকাস, ও দুবাই সম্পর্কে আমাদের
নানা রকম কথা বলছিল, আমরা সেটা শুনছিলাম, শুনতে শুনতে যাচ্ছিলাম। আর বাইরের যে রাস্তা, ওফ, শুধু মানে দেখতে হবে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সাজানো গোছানো, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভাবছিলাম। যে কে বলবে আজ থেকে 10-15 বছর আগেও এটা একটা মরুভূমি ছিল, সেটা এখন কেউ বলতে পারবে না। এই কম বছরের মধ্যে এত ডেভেলপ করেছে, মানে পুরো একটা সিটি তৈরি হয়ে গেছে, এটা মানে ভাবাই যায় না। এত সুন্দর রাস্তা, চতুর্দিকে এত সুন্দর সাজানো গোছানো, আমি শুধু বাইরের দিকে তাকিয়েই আছি। এটা হচ্ছে দুবাই ফ্রেম। এইটা হচ্ছে ওল্ড দুবাই আর নিউ দুবাই দুটোকে ভাগ করে, যেটা আমাকে ওই ড্রাইভার, ওখানকার যে উনি ড্রাইভার বললেন। এগুলো হচ্ছে সব ওখানকার মল, সুপার মার্কেট। আর ওপর দিয়ে দেখছো মেট্রো যাওয়ার লাইন যাচ্ছে। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, এই আমরা হোটেলে ঢুকছি এখন। এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা এই ঢুকলাম। মেয়ে এবার এই হোটেলের ইয়েতে গেল, আপনার রিসেপশানে গিয়ে সব ফর্মালিটিসগুলো পূরণ করার জন্য। এখানে আমার হোটেলের ম্যাক্স, আমরা এই যে হোটেল সিটি ম্যাক্সে ছিলাম। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, এখন রিসেপশনে নিয়ে যাচ্ছে কথা বলতে। মেয়ের ফর্মালিটিস কমপ্লিট, এবার আমরা আমাদের রুমে এসেছি। রুমে ঢুকছে মেয়ে। প্রথমে লকটা খুলতে পারছিল না, কার্ডটা ঢুকিয়ে ঠিক মতো, তারপরে আমাদের আস্তে আস্তে খুলেছে।